أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين لا سيما على إمام المنتظر اللعنة الدائمة الباقية على أعدائه أجمعين من الآن إلى قيام يوم الدين أما بعد فقد قال الله تعالى وتبارك في محكم كتابه المجيد وهو أصدق القائلين وقوله الحق بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا نعرہ صلوات সর্বপ্রথমে আপনাদের নিকটে আমাদের যুগের ইমামে মাহিদিয়াতুল ফারাজামুল শরীফের শুভ জন্ম উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ। আইজানে মোহতারাম, আমি খুবই অল্প সময়ের জন্য আপনাদের সামনে এসেছি। আমি এটা ভালোভাবে জানি যে মেহফিলে বক্তার বক্তব্য ভালো লাগে না। মেহফিলে সবাই আসেন কবিদের কবিতা শুনতে, এটা সাধারণ ব্যাপার। আমি সেই জন্য বেশি সময় নেব না। ইনশাআল্লাহ মৌলানা সাহেব যে ওয়াদা করেছেন, মৌলানা সাহেব নিজের ওয়াদা অবশ্যই পূরণ করবেন। নারায়ে সালাওয়াত। যাই হোক, আমি যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি সেই আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল, হে আমার নবী বলে দিন, জাল হক, হক এসে গিয়েছে, ওয়া যাহাকাল বাতিল, এবং বাতিল ধ্বংস হয়ে গেছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই জন্য বাতিলের কাজ হলো সর্বদা নির্মূল হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম, আমি এই আয়াত সম্পর্কে বক্তব্য রাখবো না। বক্তব্য রাখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুকু বলবো, এই আয়াতটি যখন আমাদের যুগের ইমামে জামানা তানার জন্ম হয়, তানার বাজুতে এই আয়াতটি লেখা ছিল। তাহলে এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আমাদের যুগের ইমামকে এই দুনিয়ায় পাঠিয়ে হয়তো এটা বলতে চাচ্ছেন যে হক এসে গেছে, আমি হককে পাঠিয়ে দিয়েছি, এবং এই হক আসার পরে সমস্ত বাতিল ধ্বংস হয়ে গেছে। বা খোদা বান্দে আদম হয়তো এটা বলতে চাচ্ছে যে যে কোনো মানুষ যে সময় হোক না কেন, যদি কোনো ব্যক্তি ইমামে জামানার বিরুদ্ধে আসে না কেন, কোন ব্যক্তি তার যুগের ইমামের বিরুদ্ধে আসুক না কেন, তাই সে খায়বারে হোক, তাই সে জঙ্গে সিফিনে হোক, সে সর্বদা ধ্বংস হয়ে যাবে। নারায়ে বাতিলের কাজ হলো সর্বদা ধ্বংস হয়ে যাওয়া। আইজানে মোহতারাম, আমি এই আয়াত সম্পর্কে বক্তব্য রাখবো না। আমি যে কারণে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাদের যুগের ইমামের শুভ জন্ম দিবস উপলক্ষে, আইজানে মোহতারাম, আমি আজ যারা এখন এখানে উপস্থিত আছেন তাদের কাছে যদি প্রশ্ন করি যে আমাদের শেষ যুগে আমাদের শেষ ইমামের আবির্ভাবের জোর হওয়ার সময় এসে গেছে কি যায়নি? আপনারা নিজের অন্তরে চিন্তা করবেন
আমি একটি হাদিস পড়ব এবং ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে শেষ করব। নারায়ে সালাওয়াত। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম রাসূলুল্লাহর এক হাদিসকে বর্ণনা করছেন। যখন রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, ওহে দয়ার নবী, আপনার শেষ হাদি, আপনার শেষ রাহবা, আপনার শেষ প্রতিনিধি তার কখন আবির্ভাব হবে? তখন আমার নবী, আমার দয়ার নবী বলেছিলেন যে আমার শেষ হাদি, আমার শেষ রাহবা, আমার শেষ প্রতিনিধি ওই সময় জন্ম হবে যখন এই দুনিয়ার মধ্যে হাহাকারে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ নফসা নফসির আরামের মধ্যে থাকবে, তখন আমার শেষ হাদি এই দুনিয়ায় আসবে। আইজানে মোহতারাম, রাসূলুল্লাহ কিন্তু এতটুকু বলে চুপ হয়ে যাননি, বরং রাসূলুল্লাহ উক্ত হাদিসে বলেছেন আমার শেষ হাদি ওই সময় জহুর হবে সেই যুগের, যখন সেই যুগের পুরুষেরা, আমাদেরকে রাসূলুল্লাহ বলছেন সেই যুগের পুরুষেরা নিজের স্ত্রীদের পূজা করবে। অর্থাৎ প্রত্যেক পুরুষ মানুষ স্ত্রীর কথা শুনবে। স্ত্রী যদি বলে বস, বসবে, যদি উঠতে বলে তাহলে উঠবে। তারপর রাসূলুল্লাহ বললেন যে সেই যুগের নারীরা আমার শেষ হাদি ও রাহবা তার আবির্ভাব ওই সময় হবে যে যুগের নারীরা বেহায়া হয়ে যাবে। আপনারা নিজেরা চিন্তা করে দেখুন। তারপর রাসূলুল্লাহ বলছেন সেই যুগের নারীদের কথায় বিশ্বাস করা যাবে না। হয়তো সর্বদা আপনার সঙ্গে থাকবে স্ত্রী হিসেবে, হয়তো বোন হিসেবে আপনার পাশে থাকবে, হয়তো মা হিসেবে আপনার পাশে থাকবে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন সেই যুগের মায়েদেরকে বিশ্বাস করা যাবে না, সেই যুগের স্ত্রীদেরকে বিশ্বাস করা যাবে না, সেই যুগের বোনদেরকে বিশ্বাস করা যাবে না। অর্থাৎ এক কথায় রাসূলুল্লাহ বলতে চাচ্ছেন সেই যুগের নারীদের উপরে কখনোই বিশ্বাস করা যাবে না। আইজানে মোহতারাম, তারপর রাসূলুল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ বলছেন আমার শেষ ইমাম, আমার শেষ রাহবার তার আবির্ভাব ওই সময় হবে যখন অসময় বৃষ্টি বর্ষণ হবে। এখন অসময় বৃষ্টি বর্ষণ হচ্ছে কি হচ্ছে না? প্লাবন আসছে, যখন যেটা বৃষ্টির সময় না সেই সময় বৃষ্টি বর্ষণ হচ্ছে। তারপরে রাসূলুল্লাহ বলছেন সেই সময় মানুষের মধ্যে দুর্ভিক্ষ এসে যাবে। তারপরে রাসূলুল্লাহ বলছেন তখন মহান রব্বুল আলামিন সেই যুগের মানুষদের উপরে ভয়ঙ্কর আযাব অবতীর্ণ করবে। সেই আযাব থেকে মানুষ পলায়ন করার চেষ্টা করবে কিন্তু পালাতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলো, হে রাসূলুল্লাহ, যখন এত ভয়ঙ্কর আযাব হবে তখন সেই যুগের মানুষেরা কিভাবে নিজের দিনকে বাঁচাবে? রাসূলুল্লাহ বললেন সেই যুগের মানুষদেরকে নিজের ঈমান বাঁচানো মানে ওই রকম যেমন ভাবে কোন মানুষ নিজের হাতের উপরে আগুন ধরে রাখে। যদি আমাদের হাতের উপরে আগুন রাখা হয় আমরা কতক্ষণ ধরে রাখতে পারবো? অর্থাৎ রাসূলুল্লাহ বলতে চাচ্ছেন সেই যুগে ঈমান বাঁচানো খুবই কষ্টকর হয়ে পড়বে। মানুষ সবকিছু পারবে কিন্তু ঈমান বাঁচাতে পারবে না। নারায়ে সালাওয়াত। তারপর রাসূলুল্লাহ বললেন আমার শেষ হাদি, আমার শেষ রাহবা ওই সময় দুনিয়ায় আসবে যখন মানুষের ফসল ধ্বংস হয়ে যাবে। অসময় বৃষ্টির কারণে
মানুষের ফসল ধ্বংস হয়ে যাবে। আইজানে মোহতারাম, আজ যদি আমরা এই হাদিসের বিষয় দৃষ্টি আকর্ষণ করি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আজ রাসূলুল্লাহ এখান থেকে 1400 বছর পূর্বে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে আজ সম্পূর্ণ হতে দেখছি। বলেন রাসূলুল্লাহ যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, কোনটা মিথ্যা হয়েছে? আরে কিভাবে মিথ্যা হবে? যে নবীর উপাধি সাদিক বলা হয়েছে, যে নবী কখনো মিথ্যা কথা বলেন না, তাহলে তার উক্তি কিভাবে মিথ্যা হতে পারে? নারায়ে সালাত। তারপরে রাসূলুল্লাহ বললেন, যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, সেই যুগের মানুষেরা কিভাবে নিজের ঈমানকে রক্ষা করবেন, কিভাবে নিজের ঈমানকে বাঁচাবে, তখন দয়ার নবী বললেন, সেই যুগের মানুষদেরকে উচিত সর্বদা আমার শেষ হাদি অর্থাৎ আমার শেষ রাহবারের কাছে দোয়া করা। আইজানে মোহতারাম, রাসূলুল্লাহ বলেছেন যে যদি সেই যুগের মানুষেরা আমার হাদির কাছে দোয়া করে, তার আবির্ভাবের দোয়া করে, আল্লাহর কসম সেই মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা কবর থেকে সেই মানুষকে আবার দুনিয়ায় পাঠাবে, আর এই কারণে তার ঈমান রক্ষা পেয়ে যাবে। নারায়ে সালাওয়াত। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على محمد وآله الطيبين الطاهرين.